কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন সপ্তপ্রদ ক্ষীণ করে করিয়া নর্ত মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন কীর্তন মণ্ডলে বান্ধু করিলা ভঞ্জ সবে গোড়া করি যায় তাহার উপরে গোড়া করে গায় তাহার উপরে যদুনন্দন গায় ভরসিত অন্তরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গোপালে 64 মহন্ত সবাই এসে বাজার লাগিয়েছিলেন। এবার ব্যাংকে গেলে যাওয়ার বেলা দেখে গিয়েছিলেন শুধু পদধূলা মা করে আনন্দ মনে এই ব্রজের ধুলা ধুলা নয় ধুলি নয় গভীর বোধে রেণু সাত করিয়া অঙ্গে মাকে নন্দে সুখ কেন ধুলার লাগি নদী আচ্ছা ফলের নন্দ রাগিনী প্রেম বেকারি হয়ে তারা দিচ্ছেন গড়াগড়ি। এই ধুলা নিতে যাদের কোনো বিচার করবেন জাতিকুলের বিচার ছেড়ে হরি হরি প্রেম বেকারি হয়ে ব্রজের মধ্যে চলে। এই ধুলা যদি গঙ্গা জলে পড়ে গঙ্গাও পবিত্র হয়ে যায়। হরে কৃষ্ণ। তাই ব্রজের খেলা গুষ্ঠলী না কাঁদে চলাচলি ব্রজের খেলা নাম সংকীর্তন ধুলায় গড়াগড়ি। আমার কীর্তন কমিটির সময় নির্ধারিত সময় সমাপন হয়ে যাচ্ছে, তাই মাত্র 5টা মিনিট হরিনাম যজ্ঞের হরিনাম শ্রীমদ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় পাঠ করে যদি মাহাত্ম্য পাঠ না করেন সম্পূর্ণ গীতা পাঠে বিফল।